তারা উঠেছে এবং সেটা সক্রিয়ভাবে, কখনো তারা নিষ্ক্রিয় হয়নি। প্রত্যেকটি দিন কিন্তু তারা সক্রিয় ছিল, কারণ এই সংগঠনের যিনি প্রধান, তার ফেসবুক আইডিতে আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই লোকটার শয়নে, স্বপনে, জাগরণে, সব কিছুতে, চিন্তায়, চেতনায়, কর্মে শুধুমাত্র সাংবাদিকদের কথা ছাড়া আর কোনো কথা নেই। তিনি কিন্তু এই তৃণমূল সাংবাদিকদের নিয়ে স্বপ্ন দেখেন, তাদের নিয়ে কথা বলেন, তাদের অধিকার নিয়ে পথ চলেন। যাই হোক, সর্বপ্রথম আমাদের সিনিয়র সাংবাদিক, একজন আমাদের পরিষদের যিনি গুণী সাংবাদিক, তিনি একজন প্রথিতযশা লেখক, সেই আহমেদ কাউসার কৌনিশ ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করি। আমার সহকর্মী বিশেষ শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের যুগপূর্তি, এক যুগ পেরিয়ে 13 বছরের পদার্পণ। এই যুগপূর্তি উপলক্ষে সবাইকে আমি সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি জীবন বাজি রেখে অনেক চড়াই পেরিয়ে নিজের ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্য ভুলে গিয়ে এই সংগঠনকে এখন পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন এবং আমাদের মতো যারা তৃণমূলে কাজ করে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এটি বাংলাদেশের একমাত্র সাংবাদিক সংগঠন যেটি বাংলাদেশের তৃণমূল সাংবাদিকদের নিয়ে কথা বলে, তাদের অধিকার আদায়ের জন্য লড়াই করে, সংগ্রাম করে। এই জন্য প্রতিষ্ঠাতা এবং বোর্ডের সভাপতি আহমেদ আবু জাফর ভাইকে আমি সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি, তাকে অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তিনি অনেক কিছু ত্যাগ করে এরকম একটা সংগঠন দাঁড় করে দিয়েছেন এবং এই সংগঠনটিকে এগিয়ে নেওয়ার জন্য তিনি এখনো নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার এই প্রচেষ্টা অব্যাহত থাকুক, এই প্রচেষ্টা সফলতার মুখ দেখুক এবং তৃণমূলের সাংবাদিকরা স্বাচ্ছন্দ্যে তাদের পেশাগত এবং দায়িত্ব পালন করুক, এই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। প্রথমে আমি ধন্যবাদ জানাবো যে আজকে জন্মদিন, এই জন্মদিন উপলক্ষে যে এই আয়োজনটা করছে, বিশেষ করে আমাদের জিয়া ভাই। আসলে খুব শর্টের মধ্যেই বলি, কারণ যেহেতু সব কথাই উঠে আসছে এখানে। তো এই সংগঠনটা আপনার বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামটা প্রায় 12 বছর পার করে ফেলাইছে। একটা বিষয় হচ্ছে কি, আসলে আমি আবু জাফর ভাইয়ের সাথে আমার ফেসবুকে অ্যাড আছে, তার মাধ্যমে আমি জানতে পারি ওই টেকনাফ, তেতুলিয়া বা বাংলাদেশের যে কোনো প্রান্তে একটা যদি সাংবাদিকের গায়ে একটা চটথাপ্পড় দেয়, সে বিষয়টা তুলে ধরে এবং সে একটা নিন্দা জানায়। এখন বিষয়টা হচ্ছে তার নিন্দা জানায় যে অনেক কিছু হয়, অনেক কিছু হয় না, কিন্তু কিছু হোক আর না হোক, এই যে মানে আমাদের যে